আসসালামু আলাইকুম। আচ্ছা, বেকারত্ব মোকাবিলার জন্য একটা শক্তিশালী কিন্তু বেশ সহজ সমাধান কি হতে পারে বলুন তো? হ্যাঁ, ছাগল পালন। চলুন আজকের এই আলোচনায় আমরা একটু দেখি কিভাবে এই উদ্যোগটা, বিশেষ করে যাদের পুঁজি কম, তাদের জন্য একটা দারুণ সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। আমরা অনেকেই তো এমন একটা কাজের খোঁজ করি, তাই না? যেটা শুধু আমাদের একটু আন্তরিকতা দেবে, তাই না? নিজের ভাগ্যটা নিজের হাতে গড়ার সুযোগও করে দেবে। আর ঠিক এই রকমই একটা সুযোগ হতে পারে ছাগল পালন। সত্যি বলতে কি, দারিদ্র্য দূর করা আর নতুন কাজের সুযোগ তৈরি করার জন্য এটা কিন্তু একটা পরীক্ষিত এবং দারুণ কার্যকর একটা উপায়। তো চলুন তাহলে আরেকটু গভীরে যাওয়া যাক। মানে কেন এই ছাগল পালনটা এত আকর্ষণীয় একটা উদ্যোগ? এর পেছনে কিন্তু মূলত 4টে বড় কারণ আছে। প্রথম আর সবচেয়ে বড় যে সুবিধা সেটা হলো এটা শুরু করতে খুব বেশি টাকার দরকার হয় না। আর যেহেতু ইনভেস্টমেন্ট কম, স্বাভাবিকভাবেই ঝুঁকির ভয়টা অনেক কমে যায়। একবার ভাবুন তো, মাত্র 2-3টা ছাগল দিয়েই কিন্তু একটা খামার শুরু করে ফেলা যায়। এদের জন্য যে বিশাল জায়গার দরকার হয় তাও না। আর যত্নাত্তি করাও কিন্তু বেশ সোজা। মানে নতুন যারা কিছু একটা করতে চাইছে তাদের জন্য এটা এক কথায় একটা আদর্শ সুযোগ। আচ্ছা, এবার আসি দ্বিতীয় সুবিধাতে। আর সেটা হলো ছাগলের খুব দ্রুত বংশবৃদ্ধি করার ক্ষমতা। এর মানে কি জানেন? এর মানে হলো বিনিয়োগের রিটার্নটা খুব তাড়াতাড়ি হাতে আসতে শুরু করে। ব্যাপারটা হলো একটা ছাগলের গর্ভধারণ করতে সময় লাগে খুব কম, মানে ধরুন প্রায় 5 মাসের মতো। আর এই কারণেই কিন্তু এদের বংশ এত দ্রুত বাড়ে। এই কম সময়ের কারণে একটা ছাগল বছরে 2বার পর্যন্ত বাচ্চা দিতে পারে। ভাবুন এতে খামারের আকার কত দ্রুত বাড়তে পারে। আর সবচেয়ে বড় কথা হলো বাজারে ছাগলের মাংস আর দুধের চাহিদা তো সবসময় তুঙ্গে। ফলে এটা একটা বেশ নির্ভরযোগ্য আয়ের উৎস হয়ে দাঁড়ায়। এরপর 3 নম্বর পয়েন্টটা কিন্তু আরও ইন্টারেস্টিং। এটা শুধু টাকা পয়সা লাভই দেয় না, বরং নতুন কাজের সুযোগ তৈরি করে আর মানুষকে নিজের পায়ে দাঁড়াতেও সাহায্য করে। যেমন ধরুন বেকার তরুণ-তরুণীরা বা গ্রামের নারীরা কিন্তু খুব সহজেই এর মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন। এখানেই শেষ না, একটা ছাগলের খামারকে ঘিরে কিন্তু আরও অনেক কাজ তৈরি হয়। যেমন পশু খাদ্য সরবরাহকারী, পশু ডাক্তার, এমনকি মার্কেটিংয়ের লোকজনেরও কাজের সুযোগ তৈরি হয়ে যায়। আর 4 নম্বর সুবিধাটা হলো এদের টিকে থাকার ক্ষমতা। ছাগল কিন্তু বেশ কষ্ট সহিষ্ণু একটা প্রাণী, যে কোনো পরিবেশের সাথে খুব সহজে মানিয়ে নিতে পারে। আর এটা খামারির জন্য ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। দেখুন, ছাগলের খাবারের জন্য কিন্তু খুব বেশি চিন্তা করতে হয় না। ওরা মাঠে ঘাটে সাধারণ ঘাস লতাপাতা খেয়েই দিব্যি বেঁচে থাকতে পারে। এতে কি হয়, খাবারের খরচটা অনেক কমে আসে। আর এর সাথে বোনাস হলো অন্য অনেক পশুর চেয়ে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। ফলে অসুখ-বিসুখে আর্থিক ক্ষতির ভয়টাও কম থাকে। তো কারণগুলো তো আমরা মোটামুটি বুঝলাম। এখন প্রশ্ন হলো শুরুটা কিভাবে করা যায়। চলুন সফলভাবে এই কাজটা শুরু করার জন্য যে একটা সায়েন্টিফিক ব্লুপ্রিন্ট আছে সেটা একটু দেখে নেওয়া যাক। সফল হতে চাইলে মূলত 4টা ধাপ মাথায় রাখতে হবে। 1 নম্বর, ভালো করে ট্রেনিং নেওয়া। 2, সঠিক জাত বেছে নেওয়া। 3, মডার্ন সিস্টেমে খামার ম্যানেজ করা। আর 4 নম্বর হলো বিক্রি করার জন্য একটা ভালো মার্কেট স্ট্র্যাটেজি বানানো। আর জাত নির্বাচনের কথা যখন উঠলই, তখন একটা জরুরি তথ্য দিয়ে রাখি। আমাদের দেশের আবহাওয়ার জন্য কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগলকেই সবচেয়ে সেরা ধরা হয়। কেন? কারণ এর মাংস যেমন সুস্বাদু, চামড়াও খুব উন্নত মানের, আর বংশবৃদ্ধির হার তো দারুণ। আচ্ছা, একটু আগে যে বললাম আধুনিক ব্যবস্থাপনা বা মডার্ন ম্যানেজমেন্ট, এটার মানে ঠিক কি? সহজ করে বললে কয়েকটা জরুরি জিনিস খেয়াল রাখা। যেমন ছাগলের থাকার জায়গাটা যেন স্বাস্থ্যকর হয়, ওদের যেন নিয়মিত টিকা আর কৃমির ওষুধ দেওয়া হয়, আর ওরা যেন ঠিকঠাক পুষ্টিকর খাবার পায়। এই ব্যাপারগুলো ঠিকঠাক করতে পারলে কিন্তু খামারটা লাভজনক হয়ে উঠবে। এখন চলুন একটু বড় ছবিটা দেখি। এই উদ্যোগটা কিন্তু শুধু একজন মানুষের আর্থিক অবস্থা ভালো করে না, এর একটা অনেক বড় প্রভাব আছে। এটা কিভাবে পুরো গ্রামের অর্থনীতিকেই চাঙ্গা করে তুলতে পারে, চলুন সেটাই এবার একটু বোঝার চেষ্টা করি। সোজা কথায়, ছাগল পালন শুধু একজন ব্যক্তির পকেটে টাকা আনে না, এটা পুরো গ্রামীণ অর্থনীতির চাকাটাকেই সচল রাখে। তাই আমরা বলতেই পারি, এটা একদিকে যেমন মানুষকে স্বাবলম্বী করছে, তেমনি অন্যদিকে দেশের অর্থনৈতিক অগ্রগতির একটা শক্তিশালী ইঞ্জিন হিসাবেও কাজ করছে। তাহলে শেষ প্রশ্নটা হলো, এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজের ভাগ্যটা বদলে ফেলার একটা চেষ্টা কি করা যায়? এই ভাবনাটাই আজ সবার জন্য রেখে গেলাম।